আমার মুর্শিদাবাদের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবীর কাছে গারে হেরাতে কোরআন আসলো 610 খ্রিস্টাব্দে। বিশ্ব নবী আর দেরি করলেন না, নবীজি গারে হেরা থেকে টুকটুক 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 করে নেবে। আম্মা জান মা খাদিজা, নবীজির প্রথমতম স্ত্রী অর্ধাঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে গিয়ে আম্মা জান খাদিজাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া খাদিজাতুল কুবরা উফতুহুল বাবুক, তোমার দরওয়াজা খুলে দাও, ঘরের দরওয়াজা খুলে দাও। বিশ্বনবীর প্রাণপ্রিয় স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে দিলেন। রাসূলকে বললেন, ইজলিস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সিট ডাউন প্লিজ, আপনি বসুন। বিশ্বনবী সেই সময়তে খাদিজাকে বললেন, খাদিজা ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারায় আমাকে আবৃত্তি করে দাও। খাদিজা বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এ মুহাম্মদ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনি প্রকম্পিত হবেন না, আপনাকে কোন রকম খারাপ কিছু কেউ আকৃষ্ট করতে পারিনি এবং আগামীতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি হলেন আল আমিন আস সাদিক। রসুল বললেন, হ্যাঁ আমি আস সাদিক আল আমিন, তবে এতদিন ছিলাম আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজ থেকে হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজা, এতদিন ছিলাম আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিন্তু আজ থেকে আমার আর একটা পরিচয় বেড়ে গেল, আমি হলাম আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা জিজ্ঞাসা করলো যে কি করতে হবে? বললে, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। আমি যে আয়াত আপনাদের সামনে রেখেছি, যে আল্লাহ বললেন যে ঈমান আনতে হবে, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি, ও রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহ এবং রসুলের প্রতি। খাদিজাকে বলল, ঈমানের মূল মন্ত্র পড়তে হবে কলেমায়ে শাহাদা। খাদিজা রসুলুল্লাহকে কোনো কিছু জবাবদিহি করলেন না, স্ত্রী হিসেবে স্বামীকে বললেন, আপনি হলেন আল আমিন আস সাদিক, আপনি সত্য কথা বলেন, আপনার হাতে হাত দিয়ে আমি ইসলামের কলেমা পড়ে নিলাম। জোরে বলুন সুবহান। আপনি একবার ভেবে দেখতে পেরেছেন যে এক খাদিজা থেকে শুরু হলো, খাদিজা শুরু করলো মহিলাদের মধ্যে খাদিজা, আর বয়স্কদের মধ্যে আবু কুহাফার পুত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অল্প বয়স্কদের মধ্যে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু, তানারা ঈমান আনিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান মায়েরা, বিশ্ব নবী, প্রিয় নবী, হাবিবুল্লাহ দয়ার নবী, তিনি এবার গোপনে গোপনে রাতের অন্ধকারে ইমানের এই আলোকবর্তিকা, ইমানের দীপশিখামা, আজকের যেমন আপনারা মাইকিং করে, আজকের প্যান্ডেল করে মানুষদেরকে আহ্বান করেছেন ইসলামের দিকে, মানুষদেরকে আহ্বান করেছেন ধর্মীয় সবার দিকে, বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমানের দাওয়াতটা রেখে গিয়েছিলেন, আজও পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। পাশ্চাত্য বলুন আর প্রাচ্য বলুন, পৃথিবীর এমন কোন দেশ নাই ইসলামের পতাকা সেখানে উঠছে না, সেখানে উড়বেই উড়বে উড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কি আমরা ভারতবর্ষের মানুষ ভাবতে পেরেছি ভারতবর্ষের ব্রিটিশ রুলকে উৎখাত করে দেওয়ার জন্য ভারতবর্ষের সবাই, সমস্ত ধর্মের মানুষ, নানা জাতের, নানা মত, নানা পরিধান, বিবিধের আছে দেখো বিনল মহান, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, এখানে কি হিন্দু, কি জৈন, কি খ্রিস্টান, কি মুসলমান, আমরা সকলে মিলেই ব্রিটিশ রুলকে উৎখাত করে দিয়ে আমরা সেই 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আমরা এনে দিয়েছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এই ভারতবর্ষে একদিন মুসলমানরা রাজত্ব করেছিল, জানেন তো নাকি? প্রথম জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, নাম শুনেছেন নাকি? জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষের মুঘল পিরিয়ডের প্রথম সম্রাট, যার নাম হলো জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের ছেলের নাম হুমায়ুন, তাই তো নাকি? বাবর, তার ছেলের নাম হুমায়ুন,
তার ছেলের নাম আকবর, তার ছেলের নাম জাহাঙ্গীর, তার ছেলের নাম শাহজাহান, তার ছেলের নাম ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় আপনি বলুন, ভারতবর্ষের মোগল পিরিয়ডের মোগল বাদশা ছিল বাদশা শাহজাহান, তিনিও আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান একটা সৌধ বানিয়েছে ভারতবর্ষের উত্তরপ্রদেশে। আমরা সেখানে দেখতে যাই অনেকে। আগ্রা একটা তাজমহল আছে। ওই তাজমহলটা তার বেগম মুমতাজের জন্য এত প্রেম করত, ভালোবাসত। বেগম মুমতাজের জন্য তদানীন্তন সময় 22 বছর ধরে 22,000 স্বর্ণ মুদ্রা ইটালিয়ান থেকে পাথর আনা হলো, পাঞ্জাব থেকে পাথর আনা হলো, ভারতবর্ষের রাজস্থানের নামি দামি পাথর নিয়ে এসে খোদাই করে প্রত্যেকটা পাথরে আল্লাহর কালামে মাজিদ কোরআন শরীফে তিনি লিপিবদ্ধ করে খোদাই করে দিয়ে তাজমহল বানিয়ে দিয়ে ভারতবর্ষের আর বিশ্বর 7ম স্মৃতি সৌধ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভারতবর্ষের মানুষ হিসেবে মুসলমানরা আমাদের গর্ব আছে না নয়? কিন্তু মুসলমানরা আজকের আমরা নেও নাও করছি, প্যান প্যান করছি। আমরা যেন এদেশে ছিলাম না, আমরা যেন এদেশে ছিলাম না, আমরা যেন এদেশকে ওই ব্রিটিশ চল থেকে মুক্ত করে দিয়ে স্বাধীনতার জন্য রক্ত দেয়নি। হ্যাঁ, মুসলমানরা রক্ত দিয়েছিল। আর মুসলমানরা রক্ত দিয়েছিল বলে দিল্লির ওই লালকেল্লা আছে, ওই লালকেল্লায় শহীদদের নামের তালিকা, সেখানে 92,000 শহীদদের মধ্যে ওয়ালি ফর মুসলমানদের 62,000 মুসলমানদের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। গর্ব করে বলি যে আমি গর্ব করি আমি একজন মুসলমান, আমার ধর্ম রিলিজিয়াস কাস্ট হলো ইসলাম। কারণ ইসলাম হলো পরধর্ম সহিষ্ণু, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো সাম্যের ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্ব ধর্ম, ইসলাম হলো ঐক্যের ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুসলমানদেরকে একটু রুকে দাঁড়াতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, মাথা উঁচু করে কথা বলতে হবে, মাথা উঁচু করে কথা বলা শিখতে হবে। বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার নাম মানুষ নয়, একদিন সিংহের মতো বেঁচে থাকার নাম হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজলামিন রাহমাতাল লিল আলামিন রাতের আলোকে, রাতের অন্ধকারে এই ঈমানের কলেমা বাড়িতে 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 ঈমানের কলেমা দীপশিখা জ্বালানোর জন্য তিনি আন্দোলন শুরু করলেন। একে একে হাবশি দেশের কদাকর কুচ্ছিত বেলাল, হাবশি বেলাল তিনি ঈমান আনলো। আমার ভাইজান, একজন মুসলমান মহিলা, তিনি নবমুসলিম, তিনি বহিরাগত থেকে এসে, বেদুইন নাম তার সুমাইয়া, তিনিও আল্লাহর নবীর হাতে হাত দিয়ে গোপনে গোপনে ঈমান গ্রহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অত সহজ নয়। সাহাবীদের রক্তের বিনিময়ে, তাবিঈনদের রক্তের বিনিময়ে, পীর আউলিয়াদের রক্তের বিনিময়ে ইসলাম আজকের আমরা পেয়েছি। আর আজকের আমরা ছেলে খেলা করছি। বাপ মুসলমান, বাপের নাম সলিমউদ্দিন, তার বাপের নাম আফতাবউদ্দিন, তার বাপের নাম আকবরউদ্দিন, দাদু মুসলিম, বাপ মুসলিম, আমি মুসলিম, আমরা বংশ পরম্পরায় মুসলিম। কিন্তু এই ইসলামের জন্য যারা রক্ত দিয়েছে, যারা জান দিয়েছে, যারা মাল দিয়েছে, তাদের দেখেও আমরা একবারও আমরা শিক্ষা অর্জন করি না। তা আল্লাহ বললেন, এ পৃথিবীর মুমিন বান্দা বান্দিগণ, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, সুম্মা লাম ইয়ারতাবু, কখনো সন্দেহ পোষণ করো না, ওয়াজাহাদু, সংগ্রাম করো, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমার সম্পদ এবং তোমার নফসের বিনিময়ে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়,
আল্লাহর রাস্তায়। আর আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে, বরং তারা জীবিত জীবিত জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী খাদিজা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলো। এবার গোপনে গোপনে যখন ইসলামের আলোক বর্তিকা পৌঁছানোর জন্য সংগ্রাম করলেন, হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করলো, হযরতে খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে আপনার ইয়াসির ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মহিলা সুমাইয়া তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার একটা পুত্র নাম তার ইয়াসির, তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি যখন ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে, আল্লাহর নবী বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমানের ঘন্টা বাজিয়ে দিল, আবু জেহেল বিশ্ব নবীর কাছে চলে আসলো, আবু লাহাব চলে আসলো, উতবা চলে আসলো, শাইবা চলে আসলো, ওলীদ বিন মুগীরা চলে আসলো। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নতুন ধর্ম প্রচার করছো যার নাম ইসলাম। এই ধর্ম প্রচার করা থেকে তুমি বিরতি থাকবে কি থাকবে না? এই ধর্ম তোমার প্রচার বন্ধ করতে হবে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আবু জেহেল প্রপোজ করলো, আবু জেহেল অফার দিল, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গো, ভাতিজা গো, তুই যদি এই ধর্ম প্রচার করা থেকে বিরতি থাকিস, তুই কি চাস? তুমি কি নেবে? তোমার কিসের প্রয়োজন? তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, আরবের সবচাইতে ধনী তোমাকে বানিয়ে দেব। তোমার যদি সুন্দরী মেয়ের সাথে বিবাহের প্রয়োজন হয়, আরবের সুন্দরী বিউটিফুল রূপবতী গুণবতী বিউটিফুল সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি নেতৃত্ব চাও, কাবার মুতাওয়াল্লি বানিয়ে দেব, কাবার চাবি তোমার হাতে তুলে দেব, আর কুফার কুরাইশদের গোত্রপতি লিডার বানিয়ে দেব। তাহলে তুমি নতুন ধর্ম প্রচার করো না করো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি চম্পাট উত্তর দিয়েছিলেন? হে চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, শুনে রেখে দিন, আমি গদি চাই না, আমি টাকা চাই না, সুন্দরী নারী চাই না, আমার ধন দৌলত অর্থ বিত্ত কিছুই চাই না, আর কাবার মুতাওয়াল্লি হয়ে কাবার চাবিও আমি নিতে চাই না। তখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি বলেছিল? তাহলে তুমি কি চাও? রাসূল তখন বলেছিলেন, বাল্লিগুহু মা উনজিলা ইলাইক, আমি সেই জিনিসটা পৌঁছে দিতে চাই যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। সেই জিনিসটার নাম হলো আল কোরআন। কি গো, আল কোরআন আমাদের মানতে হবে না হবে না? কথা বলুন। মানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, মানুষদেরকে আহ্বান করতে হবে কোরআনের পথে, মানুষদেরকে আহ্বান করতে হবে দিনের পথে। এই দিন প্রচার করা বিশ্বনবী শুরু করেছিলেন। এবার হযরতে বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকট্ট অত্যাচার নেমে আসলো। সেই সময়টি আবু জেহেল কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছিল, হে আবু জেহেল, হে আমার হিশামের পুত্র আবু জেহেল গো, চাচা আবু লাহাব, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি মুহাম্মদ চাই, ওই আরবের ওহদ পাহাড়টা সোনা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য ওহদ পাহাড়টা সোনা করে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হে হিশামের পুত্র আবু জেহেল, আমার চাচা, আমার টাকার প্রলোভন দেখাচ্ছ, অর্থর প্রলোভন দেখাচ্ছ, ঘর বাড়ি আত্মীয় স্বজনের প্রলোভন, আমাকে নেতৃত্বের প্রলোভন দেখাচ্ছ। তবে শুনে রেখে দাও, আমি যদি মনে করি আল্লাহ পাক ওই আরবের ওহদ পাহাড়টা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আল্লাহ সোনায় রূপান্তরিত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রসুলের কি আদর্শ! মিস্টার কেসিয়াস কেলে নাম, তার মেয়ের নাম লাইলা কেলে। কেসিয়াস কেলে ছিলেন একজন বক্সার, কুস্তিগীর। একবার নয়, দুইবার নয়, তিনবার
নোবেল পুরস্কার প্রাপ্ত, মাথায় স্বর্ণ মুকুট নিয়ে তিনি যখন একটা হোটেলে খেতে গেলেন, মিস্টার কেসিয়াস কেলে হোটেলে খেতে গেলেন, ক্ষুধার্ত, শ্রান্ত, ক্লান্ত অবস্থায় মিস্টার কেসিয়াস কেলে গেলেন হোটেলে খেতে। মাথায় আছে স্বর্ণ একটা মুকুট, সোনার একটা মুকুট, হাতে আছে সোনার ব্রেসলেট। মিস্টার কেসিয়াস কেলে হোটেলে খেতে গেলেন, হোটেলে বসলেন, হোটেলের কেয়ারটেকারকে ডাকলেন, বিসম্যানকে ডাকলেন, ডেকে বললেন মেনু লিস্ট কোথায়? বলে মেনু লিস্ট ওখানে আছে, তবে শুনে রেখে দিন ওই মেনু লিস্টে আপনি স্পর্শ করতে পারবেন না। বললো কেন? বলে মেনু লিস্টটা আপনার জন্য নয়, এই হোটেলও আপনার জন্য নয়। এই হোটেলে একমাত্র থাকতে পারবে, আসতে পারবে যারা সাদা রঙের মানুষ হবে, যারা হোয়াইট ম্যান হবে, যারা সাদা মানুষ হবে, তারাই মাত্র হোটেলে ঢুকতে পারবে। তারা ছাড়া কেউ কালো মানুষ এই হোটেলে ঢুকতে পারবে না, নিষেধাজ্ঞা জারি আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, মিস্টার কেসিয়াস ক্লিপ হতভম্ব হয়ে হোটেল থেকে বার হলেন। হোটেল থেকে বাইর হওয়ার পরে তিনি এবার চিন্তা ভাবনা করছে, আমি মিস্টার কেসিয়াস ক্লিপ একবার নয়, দুইবার নয়, তিনবার লক্ষ লক্ষ মানুষ আমাকে আমার খেলা দেখতে আসে। আমি লক্ষ লক্ষ টাকার মুকুট মাথায় পরিধান আমার আছে। আমি তিনবার এমন করে গোল্ড মেডালিস্ট পেয়েছি, তিনবার হ্যাটট্রিক করেছি। মাথায় স্বর্ণ মুকুট আমাকে পরিয়ে দিয়েছে, দুই হাতে স্বর্ণ ব্রেসলেট আছে। আমি ক্ষুধার্ত, শ্রান্ত, ক্লান্ত অবস্থায় আমি একটু হোটেলে গিয়ে বিশ্রাম করব, আর হোটেলে একটু খাওয়া দাওয়া করব। কিন্তু আমার খেলা সবাই দেখতে আসলো, সাদা মানুষগুলো আমার খেলা দেখতে আসলো, আনন্দ উপভোগ তারা করলো। কিন্তু আমি যখন হোটেলে বিশ্রাম করতে গেলাম, হোটেলে যখন খেতে গেলাম, আমাকে হোটেলে থাকতে দিল না, আমাকে হোটেলে খেতে দিল না, হোটেল থেকে আমাকে বাহির করে দিল। একমাত্র আমি মিস্টার কেসিয়াস কেলে কালো রঙের, কালো বর্ণে মানুষ হওয়ার জন্য। কিন্তু সেই ধর্মে আমি দীক্ষিত নেব, সেই ধর্মে আমি মেনে নেব, সেই ধর্ম আমি অ্যাকসেপ্ট করব, যে ধর্মের কোনো সাদা কালো পার্থক্য থাকে না, কোনো কালো এবং সাদার পার্থক্য নেই, কোনো বর্ণ বৈষম্য নেই। সেই ধর্ম তালাশ করতে লাগলেন। না, খ্রিস্টান ধর্মে সাদা কালোর মধ্যে পার্থক্য আছে, বৌদ্ধ ধর্মদের মধ্যে উচ্চ বর্ণ পার্থক্য আছে, সনাতন ধর্মের মধ্যে উচ্চ বর্ণের পার্থক্য আছে। বিভিন্ন ধর্ম তিনি রিসার্চ, গবেষণা করলেন, পড়াশোনা করতে লাগলেন, স্টাডি করতে লাগলেন, তেলাওয়াত করতে লাগলেন। না, অন্য ধর্মের মানুষের মধ্যে, তাদের মধ্যে ভেদাভেদ আছে, কিন্তু একমাত্র কোরআন এবং ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সেটা হলো ইসলাম, ইসলাম, ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পারা নাম্বার 26, সূরার নাম হুজুরাত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে পৃথিবীর দুনিয়ার মানুষ, আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে 26 পারা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃজন করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একটি পুরুষ এবং একটি মহিলা হতে, ওয়া জাআলনাকুম, এবং তোমাদেরকে বানিয়েছি, শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্র বিভাজন করে, লিতাআরাফু, জানে একে অপরের চিনতে পারে। তাই বলে তোমরা গর্ব করো না, তোমরা নিজেকে গর্বিত বোধ মনে করো না, নিজেকে অহংকার করো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ আমার কাছে ওই বান্দা বান্দি সম্মানীয়, আমার কাছে ওই বান্দা বান্দি একজন মুচি হতে পারে, একজন মেথর হতে পারে, একজন চাষি হতে পারে, একজন কুমার হতে পারে, কামার হতে পারে। আমার ভাইজান যত ছোট ছোট কাজ করুক না কেন, আল্লাহর কাছে কোনো বাদ বিচার নয়। আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার নিকটে এই সম্মানীয়, যিনি খোদা ভীরুতা অবলম্বন করবে। আল্লাহ বললেন, গভীর রাতে নিভৃতে চোখের পানি যে ফেলবে, কারণ আল্লাহ চোখের পানিকে বাবা বড় ভালোবাসে। আল্লাহ কোরআনে বলছে, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কম করে হাসো, বেশি তোমরা হাসবে না।
ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে তোমরা কাঁদবে। আর তোমাদের চোখের পানি যদি এক ফোঁটা জমিনে পড়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম, আব্দুল সলিম চাচা, আব্দুল করিম, আব্দুল সত্তার, মুমিন মুমিনা, তোমরা যদি আল্লাহর কাছে চাও বিভিন্ন সমস্যা, আমি আল্লাহ চোখের পানিকে ভালোবাসি, সমস্যার সমাধান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইয়েরা, মিস্টার ক্যালসিয়াস কেলেব এবার বিভিন্ন ধর্ম গবেষণা করতে লাগলেন, স্টাডি করতে লাগলেন, সেই ধর্ম মেনে নেব। তিনি কোরআনের শরণাপন্ন হওয়ার পরে কোরআন শরীফে যখন দেখতে পেলেন এই কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো বর্ণ বৈষম্য নাই, কোনো সাদা কালোর মধ্যে পার্থক্য নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বেতাঙ্গ ওমর এবং কৃষ্ণাঙ্গ বেলালকে, আপনারা সকলে জানেন ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিনের নাম কি? কি নাম? মাশাআল্লাহ, মুয়াজ্জিনের নাম বেলাল। আর আমাদের এখানে যদি দেউচিটিলিয়ায় কেউ বেলাল থাকে, ওই বেলাল আর এই বেলাল এক নাকি? হ্যাঁ, ওই বেলাল আর এই বেলাল এক নয়। আল্লাহর নবীর বেটি মা ফাতেমার সাথে আলীর সাথে বিবাহ দিলেন এবং রসুল বললেন, আলী গো তুমি তৈরি থাকো, ও আলী আমার ফাতেমাকে নিয়ে এই মদিনার 8 মাইল দূরে, মদিনার 8 মাইল দূরে ওইখানে তোমাকে বসবাস করতে হবে। ওই জায়গাটার নাম জুলহুলাইফা। কি নাম বললাম? আর একটু জোরে বলুন। জুলহুলাইফা। জুলহুলাইফা বলে একটি জায়গা আছে মদিনার 8 মাইল দূরে। হজরতে আলীকে ডেকে বললেন, হে আবু তালেবের পুত্র আলী, হে আমার জামাই ফাতেমার স্বামী, হে ইমাম হাসান হুসাইন তখন জন্মগ্রহণ করেনি, হে আলী গো, তোমার আর মদিনায় এখানে থাকা চলবে না, মসজিদের নবাবী ছেড়ে তুমি জুলহুলাইফাতে চলে যাও। ওই জুলহুলাইফাতে তোমাদের জন্য, আমার জামাই আলীর জন্য আর আমার বেটি ফাতেমার জন্য একটি ঘর আমি রেডি করে রেখেছি, একটি ঘর আমি ভাড়া নিয়েছি, ওই ভাড়াটিয়া ঘরে তোমাদের থাকতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টপ 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 করে ফেলতে লাগলেন। হযরত আলী যখন চোখের পানি টপ 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 করে ফেলতে লাগলেন, আল্লাহর নবী বিশ্বনবী আলীকে বললেন, এ আবু তালেবের পুত্র, চাচাতো ভাই আলী গো, আতাব কি, তোমার কান্নার কারণ কি? তুমি কেন কাঁদছো? এখান থেকে তোমাকে জুলহুলাইফায় চলে যেতে হবে বলে। হযরত আলী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আলী জুলহুলাইফাতে চলে যাব, এজন্য আমি আলী কাঁদি না। তাহলে তুমি কাঁদো কেন আলী গো? বিশ্বনবী, প্রিয় নবী আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আলী মদিনা মুনাওয়ারা ছেড়ে, মসজিদে নববীর পার্শ্ববর্তী এলাকা ছেড়ে 8 মাইল দূরে জুলহুলাইফাতে চলে যাব। আর জুলহুলাইফাতে গিয়ে আপনার বেটি ফাতেমার সাথে ঘর সংসার করব। আর মসজিদে নববীতে বেলাল, হযরতে বেলাল ইসলামিক পিরিয়ডের প্রথম মুয়াজ্জিন, ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন বেলাল। বেলাল আজান দেবে আর আমি আবু তালেবের পুত্র আলী, আমি হযরতের বেলালের ওই মুখের মধ্য দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই আপনার নামটা বেলালের মুখ দিয়ে প্রতিদিন এভরিডে শুনি, প্রত্যেক দিন শুনি। আমি যদি জুলহুলাইফাতে যাই, আমি বেলালের আজান শুনতে পাবো না। এজন্য আমি আবু তালেবের পুত্র আলী কাঁদি। আমার এখান থেকে দূরত্ব বলে আমি আলী কাঁদি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদাবাদের ভাইয়েরা, গভীরভাবে শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী সেই সময়তে আলীকে বলেছিলেন, হে আবু তালেবের পুত্র আলী গো, আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম, তুমি 8 মাইল দূরে ওই জুলহুলাইফাতে কেন, তুমি যদি মদিনা মুনাওয়ারা থেকে 100 মাইল দূরেও চলে যাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, হযরতে বেলালের আজান আমার আল্লাহ জুলহুলাইফা 8 মাইল তো দূরের কথা, 100 মাইল পর্যন্ত দূরে বেলালের আজানের ধ্বনির শব্দ আলীর কানে পৌঁছে দেবে। আর একটু জোরে হবে না সুবহান? নারায়ে তাকবীর। বিশ্ব
বিশ্বনবী বললেন, আলী তোমার কান্নার কোনো কারণ নেই, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ কথা দিলাম, হযরতে বেলাল মুখে আযান দেবে, কোনো মাইক নাই। আজকের আমি মুখে এখান থেকে বলছি, আপনার শত শত মাইকে বিভিন্ন মানুষ, হাজার হাজার মানুষ শুনছেন, কিন্তু হযরতে বেলাল মুখে আযান দিয়েছিল, মুখে। আর আল্লাহর নবী বলছেন, বেলাল গো, আলী গো, তুমি জুলহুলাইফাতে চলে যাবে, ওই জুলহুলাইফাতে বেলালের আযানের ধ্বনি, আযানের শব্দ আলীর কানে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমার বিশ্বনবী আলীকে ডেকে বলল, আলী গো, যখন হযরতে বেলালের আযান তুমি শুনতে পাবে, কদাকার কুৎসিত হাবশী বেলাল, আমি বেলালকে কালো দেখিনি, বেলালকে অন্য কোনো বংশ দেখিনি, আমি বেলালকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে, বেলালকে উপযুক্ত মনে করে ইসলামের ইতিহাসের মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আলী গো, বেলালের আযান যখন তুমি কানে শুনতে পাবে, সঙ্গে সঙ্গে তুমি উঠে এই জুলহুলাইফার একটা পাহাড়ে উঠে যাবে। আর আলী যখন আযান দেবে, বেলাল যখন আযান দেবে, আলী ও জুলহুলাইফার পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ধ্বনি আযান দিয়ে দেবে। আর ওই আযান শুনে জুলহুলাইফার পার্শ্ববর্তী মানুষেরা মসজিদে নববীতে কাতারে কাতারে লাইন দিয়ে মসজিদে নববী শরীফেতে নামাজ সালাত আদায় করার জন্য বাইরে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা, মিস্টার কেসিয়াস কেলের কথা বলছিলাম। মিস্টার কেসিয়াস কেলে আলীর জীবনী পড়লেন আর ওমরের জীবনী পড়লেন। ইসলামিক পিরিয়ডের দ্বিতীয় খলিফা খত্তাবের পুত্র ওমর। ওমর ছিলেন সাদা আর হাবশী বেলাল ছিলেন কালো। তাই ইসলামের মধ্যে সাদা কালোর কোনো পার্থক্য নেই, বর্ণ বৈষম্যের কোনো পার্থক্য নেই। সাদাও যিনি, কালো তিনি। মসজিদে যদি আযান হয় আর ইমাম সাহেব যদি নামাজ পড়ান, নামাজ পড়বে সামনের কাতার যদি ফকির আগে যায়, একজন কালো বেটে মানুষ যদি আগের কাতারে লাইন দেয়, পিছনে যদি কোন একটা রাজা বাদশাহ আমিরও চলে যায়, বাদশাহ শাহজাহান দিল্লির জামা মসজিদে, বাদশাহ শাহজাহান একবারে লাস্টে চলে আসলেন। যে বাদশাহ শাহজাহানের নাম আপনাদের কাছে করছিলাম, দিল্লির জামা মসজিদ বড় একটি মসজিদ, ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ দিল্লির জামা মসজিদ। আপনারা কি দেখেছেন নাকি? অনেকে হয়তো ছবিতে দেখেছেন, অনেকে দিল্লির জামা মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। দিল্লির জামা মসজিদে বিশাল একটি মিনার আছে। ওই মিনারে যদি আপনি দাঁড়িয়ে যান, তামাম দিল্লির শহরটা আপনি দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের গর্ব, দিল্লির জামা মসজিদ। ওই দিল্লির জামা মসজিদে বাদশাহ শাহজাহান ঢুকে পড়লেন। দিল্লির সম্রাট তখন বাদশাহ শাহজাহান, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, এমত অবস্থায় সামনের কাতারে প্রজারা দাঁড়িয়ে পড়লেন। সামনের কাতারে প্রজারা দাঁড়িয়ে পড়লেন দিল্লির জামা মসজিদে। বাদশাহ শাহজাহান ঢুকে পড়লেন, পিছন দিক থেকে একজন প্রজা এসে চটজলদি পিছন দিক থেকে একজন প্রজাকে সামনের কাতার থেকে পিছিয়ে নিয়ে জাহাপানাকে বলছে, জাহাপানা আহলান সাহলান ওয়েলকাম মারহাবা, আপনি সামনের কাতারে গিয়ে নামাজ পড়ুন। বাদশাহ শাহজাহান সেই সময়তে প্রজাকে ধমক দিয়ে বলেছিলেন, আর যদি দ্বিতীয়বার তুমি যদি এরকম কোনো কথা বলো, তাহলে আমি তোমাকে দিল্লি থেকে বহিষ্কার করো, বাইর করে দেব। কারণ ইসলামের মধ্যে সামনে আর পিছনে কোনো ব্যাপার নয়। একজন ফকির যদি আগে আসে মসজিদের ইমামের পিছনে ফাস্টের কাতারে তিনি নামাজ পড়বেন, আর আমির সাহেব যদি পরে আসে, ওই ফকিরের পিছনে আমির দাঁড়িয়ে যাবেন। একজন এমপি যদি প্রথম আসেন না পরে আসেন, এমপি সিকিউরিটি সেও মুসলমান, আগে এমপির সিকিউরিটি দাঁড়াবেন, পরে এমপি দাঁড়াবেন। এটাই হলো ইসলাম, এটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার মুর্শিদাবাদের ভাইরা, মিস্টার কেসিয়াস কেলে সেই সময়তে রিসার্চ এবং গবেষণা করে বললেন, বর্ণ বৈষম্য যেখানে নেই সেটা হলো ইসলাম, ইসলাম, ইসলাম। তাই স্বর্ণ মুকুটটা আটলান্টিক মহাসাগরে ছুঁড়ে ফেলে দিলেন। না,
স্বর্ণ মুকুটটা প্রয়োজন নাই, লাথি মারি। যে স্বর্ণ মুকুটের কোনো দাম নাই, সম্মান ইজ্জত নাই, স্বর্ণ মুকুট মাথায় পরার পরেও আমাকে হোটেল থেকে বার করে দিল। আমাকে হোটেল থেকে বলল, আউট অফ দ্য গেট, এই গেট থেকে আউট হয়ে যা। তা আমি কালো মানুষ হওয়ার জন্য যদি ওই হোটেল থেকে বার হতে হয়, এই স্বর্ণ মুকুটের কোনো দাম নাই। আটলান্টিক মহাসাগরে স্বর্ণ মুকুট ফেলে দিয়ে একজন ইমাম সাহেবের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ইজ নট রিলিজিয়ন বাট ইসলাম ইজ পিস। ইসলাম কোনো সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো শান্তি, শান্তি, শান্তির নাম। তাই মহাত্মা গান্ধী বলছে ওই শান্তি নেমে আসলো, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শান্তি তাম পৃথিবীতে ছড়িয়ে দিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি এবার সাফা মারোয়া বলে একটি পাহাড় আছে, নাম শুনেছেন তো নাকি? একটার নাম সাফা, অপরটার নাম মারোয়া। সাফা পাহাড়ে উঠে ইয়া আসবাব, ইয়া আসবাব, ইয়া আসবাব আরবি শব্দ। এই শব্দ যদি সাফা মারোয়া পাহাড়ে উঠে কেউ 3 বার বলে, আরবের মানুষরা পাহাড়ের চতুর্দিকে একত্রিত হয়ে যায়। বেউচিতুলিয়ার মানুষেরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা পারোয়ায় দাঁড়িয়ে তিনি বিপদের সংকেত দিলেন, ইয়া আসবাব, ইয়া আসবাব, ইয়া আসবাব। 3 বার ধরে তিনি চিল্লালেন। চতুর্দিক থেকে কপ্পার কোরাইশরা চলে আসলো, আবু লাহাব চলে আসলো, আবু জেহেল চলে আসলো, উতবা চলে আসলো, সাইবা চলে আসলো, ওলীদ বিন মুগিরা চলে আসলো। এসে বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি হয়েছে বলো বলো। বলছে, আমি একটা তোমাদেরকে বিপদ সংকেত দেব। কি বলে? আলামিন as-সাদিক, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি তো সত্যবাদী, তুমি একটা বিপদ সংকেত কি দেবে? দেবে দাও। বলে, পিছন দিক থেকে শত্রুরা তোমাদের প্রতি মোকাবেলা করতে আসছে, এটা যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুখ থেকে উচ্চারণ করে তোমরা কি বিশ্বাস করবে? সেই সময়তে আবু জাহেল, আবু লাহাব বলেছিল, নাম ইয়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অবশ্যই অবশ্যই তুমি হলে as-সাদিক আল-আমিন, তাই তুমি কখনো মিথ্যে কথা বলতে পারো না। ও কথা তো আমরা মেনে নেব এবং বিশ্বাস করব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মনে মনে ভাবলেন, এটা হলো উত্তম পন্থা, আর এটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট সময়, এটা হলো উত্তম পন্থা, অ্যাপ্রোপ্রিয়েট সময়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিল, আমি তোমাদের কি একটা বিপদ সংকেত শুনিয়ে যাই, তোমরা জাহান্নামের মধ্যে ঢুকবে, তোমরা ওই জাহান্নাম থেকে মুক্ত দেওয়ার জন্য আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছে, আমার প্রতি নবুয়ত দিয়েছে, তা আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নাও, লাত বলো জামানাত এগুসকে ছেড়ে দাও, আর আমি রাসূলুল্লাহ রাসূল বলে তোমরা মেনে নাও, তাহলে জাহান্নাম তোমাদের জন্য হারাম হবে, জান্নাত তোমাদের জন্য হালাল হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রসুল বললেন, আবু জেহেল, আবু লাহাব, জাহান্নাম যদি হারাম বানাতে চাও আর জান্নাত যদি হালাল বানাতে চাও, এ হিশামের পুত্র আবু জেহেল, 6500 বস্তির লিডার, আল্লাহকে মেনে নাও, আমি রসুল, আমাকে রসুল বলে স্বীকার করে নাও, তাহলে জাহান্নাম হারাম হবে এবং জান্নাত তোমাদের জন্য হালাল হয়ে যাবে। আবু জেহেল সেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পিছনে লেগে গেল। আবু জেহেল সেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ঘোর শত্রু মনে করতে লাগলো। আবু জেহেল সেদিন থেকে বিপদে আপদে মুসিবতে নয়, সমস্ত জায়গাতে ঘোর শত্রু হিসেবে আখ্যায়িত করে তামাম আবু জেহেল তামাম কুফার কুরাইশদের নিয়ে মিটিং ডাকলো। কেন? আবু জেহেল হলো 6500 বস্তির লিডার। কত হাজার বললাম? 6500 বস্তির লিডার। একজনের নাম হলো আবু জেহেল ইবনে হিশাম, আর একজনের নাম হলো খত্তাবের পুত্র ওমর। কি নাম বললাম? হিশামের পুত্র আবু জেহেল, আর ওদিকে খত্তাবের পুত্র ওমর। দুজনা 6500 বস্তির লিডার, 6500 মানুষকে তারা পরিচালনা করছে। হিশামের পুত্র আবু জেহেল যেটা বলে, খত্তাবের পুত্র ওমর যেটা বলে, ওই 6500 মানুষ নির্বিকারে ঐক্যবদ্ধভাবে সেটা মেনে নেয়, অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। যদি
আবু জেহেলের কথা মতো না চলে, আর খত্তাবের পুত্র ওমরের কথা কেউ অমান্য করে, নাঙ্গা তরবারি দিয়ে, কোষ মুক্ত তরবারি দিয়ে তাদের সমস্ত বডি থেকে ধরটা আলাদা করে দেয়, মাথাটা আলাদা করে দেয়। তাই তাদের হুঙ্কার, তাদের চোখ রাঙানো, আরবের তদানীন্তন সময় কপ্পার কোরাইশরা শুনতো, ৬৫০০ মানুষ নেতৃত্ব মেনে নিত। তারা এবার সকলকে নিয়ে মিটিং ডাকলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদও একটা পাগল, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা প্রতারক, ভণ্ড, মিথ্যুক। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা বলবে তোমরা সেটা মেনে নেবে না। কোনো ও একটা পাগল, পাগলে কি না বলে, আর মৃত্যু, প্রতারক, ভণ্ড। সে বলছে এক আল্লাহকে মানতে, তাকে নবী বলে মানতে। আল্লাহ পাক আর পছন্দ করেন, নবী একটা এতিম হিসাবে পাঠিয়ে দিলেন, একটা গরিব ছেলে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছে আমি নতি। এত বড় লোক থাকতে নবী তাদের প্রতি করলো না, আর এরকম মানুষকে নবী করলো। তোমরা কেউ মেনে নিও না, তার কাছে যেও না। যত মানা করতে লাগলো মানুষদেরকে, আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর আখলাক, তার ক্যারেক্টার, তার গুণাবলী আরবের সমস্ত জায়গায় উদ্ভাসিত হতে লাগলো। নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে